জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর গতকালের অসমাপ্ত আলোচনা আজ আবারও শুরু হয়েছে। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়, যেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বৈঠকে শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো নিয়ে সংস্কারের এই আলোচনায় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে আসছে উল্লেখ করে তিনি যেসব বিষয়ে এখনও মতদ্বৈধতা আছে সেগুলো সমাধানে সবাইকে কিছুটা ছাড় দেওয়ারও আহ্বান জানান। দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন কিনা সে বিষয়ের অসমাপ্ত আলোচনাই আজ হচ্ছে। যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশনের কোনো অবস্থান নেই। কমিশন মনে করে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমরা একটা অবস্থান তো অবশ্যই থাকছে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এগুলো আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হবো, একটি জাতীয় সনদ তৈরি করবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐকমত্য কমিশনের বৈঠকের খবর সংগ্রহে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, আজকের বৈঠকের কি খবর আছে আপনার কাছে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হচ্ছে। তো গতকাল যে অমীমাংসিত যে বিষয়টি ছিল যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, সেটি নিয়ে আজকেও আলোচনা শুরু হয়েছে। এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার কমিশনের যে প্রস্তাব যেটি আলোচনা হচ্ছে সেটি তারা একমত পোষণ করেছেন। বলছেন যে একটা ভারসাম্য আসা উচিত, এক ব্যক্তির হাতে যাতে সব ক্ষমতা না যায়, যে প্রস্তাবটি রাখা হচ্ছে সেটি তারা একমত পোষণ করেছেন। তবে বিএনপি এখানে দ্বিমত পোষণ করেছেন যে প্রধানমন্ত্রী হলে যে বাকি দুই পদে কেউ উনি হতে পারবেন না, সেটি আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি বলছেন এই জায়গাটি যাতে একটু সহনীয় পর্যায়ে রাখা যায় সেটি আলোচনা হচ্ছে। বিএনপির পক্ষ থেকেই সেই আলোচনাগুলো এবং সেই যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে। জামাতে ইসলামীও কিছুটা নমনীয় হয়েছেন। তবে যেহেতু আজকের এই বৈঠকটি হচ্ছে এবং বৈঠক হওয়ার আনুষ্ঠানিকভাবে বৈঠক হওয়ার শুরুতে ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ উনি বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে আর বেশি সময় দেওয়ার সুযোগ নেই, 10 দিনের মধ্যেই অর্থাৎ যেসব সংস্কারগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো যাতে শেষ করতে হবে। যেহেতু জুলাই সনদের একটি বিষয় রয়েছে, সনদ যাতে তাড়াতাড়ি হয় সেটিরও একটি চাপ রয়েছে। গণ অভ্যুত্থানের যে অংশীজন রয়েছেন তারা কিন্তু বারবার তাগিদ দিচ্ছেন যে জুলাই সনদ যাতে তাড়াতাড়ি ঘোষণা করা হয়। এই জন্য আজকেও যেটি দেখলাম যে এতদিন তো সবসময় বলা হতো জাতীয় ঐকমত্য কমিশন থেকে আপনারা একটু ঐকমত্যে আসেন, তারা আলোচনা করছেন। আজকে যেহেতু একটি জিনিস পরিষ্কার করে দিয়েছে যে এটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে 10 দিনের মধ্যে যারা যেসবগুলোতে আসলে সংস্কারগুলোতে ঐক্যমতে পৌঁছাবেন এবং পৌঁছাবে না সেটি জাতির উদ্দেশ্যে আসলে সেটি পরিষ্কার করে দেওয়া হবে এবং কোনো চাপ নেই, বলা হচ্ছে কোনো চাপ দেওয়া হবে না, যার যার অবস্থান থেকে তারা সেটি করবেন। এই বিষয়ে আলোচনা শেষ হওয়ার পরে পরবর্তী যে আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রের অর্থাৎ সংবিধানের যে মূলনীতি রয়েছে, রাষ্ট্রের মূলনীতি, সেই মূলনীতি নিয়ে আলোচনা হবে। তো দেখা যাক, এখন আমরা এখানে অবস্থান করছি অর্থাৎ একটা ব্রেকের পরে কিন্তু রাজনৈতিক দলগুলো যারা অংশ নিচ্ছেন তারা কী কী প্রস্তাব রাখলেন, কোন কোন বিষয়ে আসলে ঐক্যমতে আসা গেল সেই বিষয়ে আমরা পরবর্তীতে দর্শকদের জানিয়ে দেব। দর্শক, জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।